Dear learners and viewers, Assalamu alaikum. Welcome to my online English class. Today I am going to take my class from the first paper, and my today's lesson is Unit 7, Lesson 4. So আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে আমরা একটা মুভি, সেটার কাহিনী আমরা পড়ব। মুভিটার নাম হচ্ছে মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। আর এটার যে ফিল্ম মেকার বা পরিচালক, ওনার নাম হচ্ছে ফিলিপস ফাইলোকটাস। সো ডিয়ার লার্নার্স, এটা একটা বিখ্যাত একটি গ্রিক ফিল্ম, যেটা আমাদের টেক্সচুয়াল সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। সো সারা পৃথিবীতে এ নিয়ে হয়তো আরও অনেক মুভি থাকতে পারে, বাট ফিলিপাস ফাইলোকটাসের মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান, আমার ভাই ট্রাফিক পুলিশ, একটি মুভি যেটা আমরা আজকে আমাদের টেক্সট বইয়ে পড়তে যাচ্ছি। তো এটা শুরুতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যেটা মনে রাখবা যে এখানে মেনলি 4টে ক্যারেক্টার। এখানে একটা হচ্ছে অ্যান্টনিয়াস পিক্রোকোলাস। তো অ্যান্টনিয়াস পিক্রোকোলাস, হি ইজ দ্য হিরো অফ দিস মুভি অর অফ দিস স্টোরি। তো তার একজন নায়িকা আছে, তোমরা জানো, যেহেতু মুভি সেখানে নায়ক নায়িকা থাকবে সেটাই স্বাভাবিক। তো তার নায়িকার নাম হচ্ছে কিকি, KIKI, কিকি। তো কিকি হচ্ছে একজন ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ে। তো এই পিক্রোকোলাস কিকির প্রেমে মগ্ন। তো অপরদিকে ল্যাম্প্রাস নামের একজন লোক, সে হচ্ছে পিক্রোকোলাসের একজন বোন আছে, নাম ফুফু, FUFU, সে ফুফুর প্রেমে মগ্ন। তো এই দুই কাপলের যে প্রেম, একসময় এগুলো সব কিছু বাধার সৃষ্টি হয় ওই পিক্রোকোলাসের কাছে তার ট্রাফিক সিস্টেমের কারণে। তো কারণ সে একজন অনমনীয় একজন ট্রাফিক পুলিশম্যান। তো আমরা আজকে দেখবো যে এখানে কি কি ঘটেছে। আমরা গল্পটা আর এখানে বলে আমরা আমাদের পড়ার ইন্টারেস্ট নষ্ট করতে চাচ্ছি না। আমি আশা রাখি তোমরা সবাই অ্যাটেন্টিভ হবে। সো চলো আমরা স্লাইডে কি আছে। এখানে আমরা একজন ট্রাফিক পুলিশের ছবি দেখতে পাচ্ছি, যিনি ট্রাফিকগুলো কন্ট্রোল করেন। তো চলো আমরা ভেতরে যাই, কি আছে দেখি, আমরা পড়ে নিচ্ছি। দ্য পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান। পার্সোনা মানে এটা ক্যারেক্টার বা একটা ইমেজ বা চরিত্র বলতে পারো। দ্য পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান হ্যাজ অলওয়েজ বিন এ কিউরিয়াস ওয়ান। এটা সবসময় একটা কিউরিয়াস ওয়ান, আমাদের কাছে সবসময় একটা কৌতূহলের। ইট হ্যাজ অফটেন ফাউন্ড ইম্পর্টেন্ট স্পেস অ্যান্ড ক্লোজ ট্রিটমেন্ট ইন লিটারেচার অ্যান্ড আদার আর্টস। এই যে ট্রাফিক পুলিশের যে চরিত্রটা, সেটা প্রায়ই কোনো লিটারেচার বা অন্যান্য আর্টের মধ্যে ইট হ্যাজ গট এন ইম্পর্টেন্ট প্লেস। বিসাইড দ্য মেনি ফর্মস অ্যাবাউট দিস ফ্যাসিনেটিং ক্যারেক্টার, মানে এই যে মনোমুগ্ধকর এই চরিত্রটা, চার্মিং যে ক্যারেক্টার ট্রাফিক পুলিশম্যান, এটা কিন্তু অনেক কবিতায় আছে। এই কবিতাগুলো ছাড়াও দ্যার ইজ অ্যাটলিস্ট ওয়ান মুভি, কমপক্ষে একটা মুভি রয়েছে, হোয়ার দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইজ আ ট্রাফিক পুলিশম্যান, যেখানে এই যে কেন্দ্রীয় চরিত্র, যাকে আমরা নায়ক বলি, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশম্যান। তো আমরা এখানে কি দেখলাম মাই ডিয়ার লার্নার্স, আমরা যখন নেক্সট স্লাইডে যাব, আমরা এই স্লাইড থেকে আমরা একটু বর্ণনা করতে চাচ্ছি যে ট্রাফিক পুলিশম্যানের যে চরিত্রটা, সেটা আমাদের কাছে সবসময় কিউরিয়াস ওয়ান। আর এটা আমাদের লিটারেচার, আর্ট বা অন্যান্য ক্ষেত্রে it has got an important position বা place, not only in literature and arts but also it has got importance in other places. For example, আমরা এখানে একটা মুভির নাম পড়েছি, একটা মুভিতেও সেটা কি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে একটা মুভিতে। আমরা মুভিটার নামটা এখন দেখব। In 1963, Greek filmmaker Philippos Philoktas made this film named My Brother the Traffic Policeman. তাহলে 1963 সালে গ্রিসের একজন চলচ্চিত্র নির্মাতা, তিনি এই ছবিটা করেছিলেন। এই ছবিটার নাম ছিল মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। এখানে কি হয়েছে, ইট ফিচার্ড আ স্লাইটলি ম্যানিক ট্রাফিক পুলিশম্যান। এখানে ফিচার্ড মানে চিত্রায়িত হয়েছে, আ স্লাইটলি মানে কিছুটা, ম্যানিক মানে পাগলাটে, যেটাকে আমরা হাইপার বলি, আনকন্ট্রোলড বলি। তো এখানে একটা পাগলাটে ট্রাফিক পুলিশম্যানের চরিত্র বিশ্লেষণ করা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে, যার নাম হচ্ছে অ্যান্টনিয়াস পিক্রোকোলাস।
তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যানের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে পিক্রোকলাস, হু ইজ আটারলি ডিভোটেড টু সার্ভিস, যিনি আটারলি মানে টোটালি, ডিভোটেড টু মানে ত্যাগী তার সার্ভিসের প্রতি, তার ডিউটির প্রতি। অ্যান্ড অ্যাপ্লাইজ দ্য ট্রাফিক কোড উইথ আনইল্ডিং সিভিয়ারিটি, এবং এই যে ট্রাফিক কোড মানে ট্রাফিক আইনটা তিনি প্রয়োগ করেন আনইল্ডিং সিভিয়ারিটি মানে অনমনীয় তীব্রতার সাথে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তিনি একজন ডেডিকেটেড ট্রাফিক পুলিশ অফিসার, এবং যিনি খুবই তার সার্ভিসের প্রতি, তার ডিউটির প্রতি খুব ডেডিকেটেড, এবং ট্রাফিক আইনটাকে তিনি খুব কঠোরতার সাথে তিনি প্রয়োগ করেন। এটা আমরা পাইলাম অ্যাবাউট অ্যান্টোনিয়াস পিক্রোকলাস। তো তোমাকে যদি বলা হলো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যান্টোনিয়াস পিক্রোকলাস, তুমি কি বলবে যে অ্যান্টোনিও পিক্রোকলাস ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য ফিল্ম মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান বাই আ গ্রিক ফিল্মমেকার ফিলিপাস ফাইলোক্রাস, তাই না? হি ইজ ভেরি ডিভোটেড টু হিজ সার্ভিস অ্যান্ড ডিউটি, অ্যান্ড হি নেভার কম্প্রোমাইজ উইথ দ্য ল and applies the traffic code with unyielding severity those who don't obey the traffic laws. তো তোমরা এইভাবে তার ব্যাপারে বলতে পারো, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? নিজেরা কোনো টপিকের উপরে তোমরা কথা বলার চেষ্টা করবে। ওকে, তো এখানে দেখো আসলে আমাকে দেখাচ্ছি না, চাচ্ছি স্লাইডটা যেন তোমরা একটু বড় করে দেখো। এই একটা কারণ, আর আমি কিছুটা অসুস্থ বটে আজকে, যার কারণে আমি শু হচ্ছি না, তো ভাবলাম স্লাইডটা বড় করে দিই যেন তোমরা পুরোটা স্লাইড দেখতে পারো। তারপর দেখো টিকেটস রেইন ডাউন আপন ল ব্রেকার, টিকেট রেইন ডাউন, এখানে টিকেট মানে জরিমানা বলবে, হ্যাঁ, ফাইন, FIN ফাইন, টিকেট রেইন ডাউন জরিমানা বৃষ্টির মতো পড়তো, মানে বেশি হইতো আর কি, আপন ল ব্রেকার্স যারা আইন ভাঙতো, ইন পার্টিকুলার ট্যাক্সি ড্রাইভার, বিশেষ করে যারা ট্যাক্সি ড্রাইভার তাদের উপর, অ্যান্ড স্পেশালি ল্যাম্প্রস, বিশেষ করে ল্যাম্প্রসের উপর। খেয়াল করো ল্যাম্প্রসের উপর তার জরিমানাটা বেশি হতো যে একজন ট্যাক্সি ড্রাইভার। কারণটা কি দেখো, হু হ্যাপেন্স টু ইন লাভ উইথ পিক্রোকলাস সিস্টার ফুফু, যার পিক্রোকলাসের বোন ফুফুর সাথে যে প্রেমে মগ্ন। তাহলে আমরা এখানে কারণটা পেয়ে গেলাম। কারণটা হচ্ছে যে সে তো জরিমানা করতো, তবে সবচেয়ে বেশি জরিমানা করতো ট্যাক্সি ড্রাইভারদের উপরে। তো কারণটা হচ্ছে তার বোন যে ছেলেটার সাথে ইন অ্যাফেয়ার, ওই ছেলেটার নাম হচ্ছে ল্যাম্প্রস। তো ল্যাম্প্রস একজন ট্যাক্সি ড্রাইভার ছিল, যার কারণে তার বোনের সাথে যেহেতু সে পিটিশ করতো, এই ব্যাপারটা সে একটু পছন্দ করতো না, এই কারণে সে ট্যাক্সি ড্রাইভারদের উপর অনবরত ফাইন করতে থাকতো। আচ্ছা, এটা গেল ল্যাম্প্রসের বেলা, তার বোনের বেলা। কিন্তু নিজের বেলা কি হয়েছে দেখো, ইন হিজ টার্ন, তার নিজের বেলায় দ্য ট্রাফিক পুলিশ ম্যান, এই ট্রাফিক লুকটা মানে পিক্রোকলাস ইজ ইন লাভ উইথ এ বিজনেসম্যানস ডটার, সে একটা বিজনেসম্যানের মেয়ের প্রেমে মগ্ন, যার নাম হচ্ছে কিকি। এই যে কিকি, হু ইজ অ্যাফ্রেড টু রিভিল হার ফিলিংস টু হার ফাদার্স, যে কি করতে পারছে না, তার বাবার কাছে তার ভালোবাসাটা প্রকাশ করতে পারছে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা কি দেখলাম যে অ্যান্টোনিও পিক্রোকলাস সে জরিমানা তো করতো, বাট এই সে খুব বেশি জরিমানা করতো ট্যাক্সি ড্রাইভারদের। ওকে, আর কেন, তার বোনের প্রেমে একজন ট্যাক্সি ড্রাইভার মগ্ন ছিল যার নাম ছিল ল্যাম্প্রস। কিন্তু দেখো নিজের ক্ষেত্রে কিন্তু সে আবার একটু অন্যরকম। কেমন, সে কিকি নামের একটা বিজনেসম্যান ডটারের মেয়ে, একটা ডটার মানে যার নাম কিকি, ওই বিজনেসম্যানের মেয়ের প্রেমে সে মগ্ন ছিল। আর যে মেয়ে কি করতো না, শি ওয়াজ অ্যাফ্রাইড অফ রিভিলিং হার ফিলিংস টু হার ফাদার, সে তার বাবার কাছে তার এই যে প্রেম ভালোবাসাটা প্রকাশ করতে ভীত ছিল, পারত না। তো এটা নিয়েও তার একটা ক্ষোভ ছিল যে দেখি কি হয় পরবর্তীতে। এই ক্ষোভের কারণে কিন্তু আরেকটা জিনিস এখানে ঘটবে, দেখো। বিশেষ তাছাড়াও অ্যান্টোনিয়াস হ্যাজ গিভেন লটস অফ ট্রাফিক টিকেট টু এ বাস, একটা বাসকেও সে কিছু জরিমানা করতো, বিলঙ্গিং টু হার ফাদার্স কোম্পানি, যা ওই যে হার মানে কি যেন মেয়েটার নাম বলো, কিকি, কিকির বাবার কোম্পানির একটা বাসকে। তাহলে দুই ধরনের ভেহিকল যানবাহনকে সে বেশি জরিমানা করতো। একটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সিগুলোর উপর ওই ল্যাম্প্রসের উপর ক্রোধ করে, আরেকটা হচ্ছে বাসের উপর। কেন, ওই যে ব্যবসায়ীর মেয়ের বাবার একটা বাস ছিল, তাহলে সে ওই বাসকেও খুব বেশি জরিমানা করতো। ফর অল দিস রিজনস দ্য রুট টু ম্যারিজ ফর বোথ কাপলস ইজ লং
অ্যান্ড স্ট্রিয়ন উইথ অবস্টাকলস, এই সবগুলো কারণে ইউনো রুট টু ম্যারেজ, এই যে বিয়ের রাস্তাটা ফর বুথ কাপলস, উভয় কাপলের জন্য ইজ এ লং অ্যান্ড স্ট্রিয়ন উইথ অবস্টাকলস, এটা দীর্ঘ হয়ে গেল, মানে বিয়ের পথটা একটু কণ্টকময় হয়ে গেল, এবং যেখানে স্ট্রিয়ন মানে ছড়িয়ে আছে উইথ অবস্টাকল, বাধা বিপত্তি এভরিথিং, বাট দ্য আউটকাম ইজ হ্যাপি ওয়ান ফর এভরিওয়ান ইনভলভ। হাওয়ার এটার আউটকামটা মানে এটার যে রেজাল্ট, এটার যে ফলাফল, এটা সবার জন্যই হ্যাপি এন্ডিং ছিল। দ্যাট মিনস অ্যাট লাস্ট ইউনো তাদের মধ্যে মিল হয়েছিল আর কি, যদিও দেয়ার ওয়াজ অবস্টাকলস, দেয়ার ওয়াজ ব্যারিয়ার্স। ওকে, এই ব্যারিয়ারটি কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টোনিও পিক্রেপোলিসে তৈরি করেছিল, তোমরা জেনেছো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের যে প্যাসেজটা। তো এই যে প্যাসেজটা আসলে একটু মজার, কিন্তু তো আমি চাচ্ছি তোমরা এই প্যাসেজের ফাঁকে তোমরা দেখো সাম ভোকাবুলারিজ, আমার অনুরোধ থাকবে তোমরা এই ভোকাবুলারিগুলো পড়বে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেমন ধরো পার্সোনা অর্থ চরিত্র, যেটাকে তোমরা ক্যারেক্টার বা ইমেজ বলবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো তোমরা জানো। ইউ নিড ভোকাবুলারিজ ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশনস, ইউ ক্যান ফলো দেম ইভেন বই ছাড়াও তোমাদের যে কোনো ভোকাবুলারির জন্য তোমরা ভালো একটা ভোকাবুলারি বই ফলো করতে পারো। দিস ইজ মাই অ্যাডভাইস টু। প্রয়োজনে তোমরা এই যে আমার যে সেলফ হেল্প বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বইটা আছে, সেখানেও তোমরা ভোকাবুলারি পড়তে পারো। 8200-এর উপরে ভোকাবুলারি রয়েছে। সো ভোকাবুলারি ইজ এ মাস্ট, ইউ হ্যাভ টু ট্রাস্ট। ওকে, তো চলো আমরা আবার চলে যাচ্ছি। পার্সোনা যেটা ক্যারেক্টার বা ইমেজ, তো স্পেস মানে একটা জায়গা যেটাকে এরিয়া বা আমরা রিজিয়ন বলি। ফ্যাসিনেটিং মানে এটা মনোমুগ্ধকর, এলিউরিং বলতে পারো তোমরা। আটারলিকে বলতে পারো একেবারে, বা টোটালি, বা কমপ্লিটলি, বা এন্টায়ারলি বলতে পারো। তারপরে কিউরিয়াস শব্দটাকে তোমরা বলতে পারো ইন্টারেস্টিং বা ইনকোয়ারি। ট্রিটমেন্টকে বলতে পারো অ্যাকশন, কন্ডাক্ট বা কাভারেজ। ম্যানিক যেটাকে বলেছিলাম পাগলাটা, হাইপার বা এজিটেটেড বা ওভার এক্সাইটেড বলতে পারো। ডিভোটেড মানে ত্যাগী, হ্যাঁ, এটাকে তোমরা বলবা লয়াল বা ডেডিকেটেড। তো তোমাদের যে আরো একটা স্লাইড রয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমরা তোমাদের যে ট্যাকচুয়াল ভোকাবুলারিগুলো তোমরা তোমাদেরকে নিজেকে শানিত করে নিতে পারো। তো আমি এখানে দিচ্ছি, কি দিয়েছি তোমরা দেখো। আনইল্ডিং কথাটার অর্থ হচ্ছে একরোখা বা দৃঢ়, যেটাকে তোমরা বলতে পারো ফার্ম। আনকম্প্রাইজিং অথবা আনবেন্ডিং, হ্যাঁ। তারপরে সিভিয়ারিটিকে বলতে পারো তীব্রতা বা এক্সট্রিমিটি। ওকে, রিগোরাসনেস বা গ্রেভিটি বলতে পারো। আর রিভিলকে তোমরা বলতে পারো প্রকাশ করা আর কি, এক্সপ্রেস বা এক্সপোজ। অবস্টাকলকে বলতে পারো হিন্ড্রান্স বা ব্যারিয়ার বা ইম্পেডিমেন্ট। ফিউচারকে বলতে পারো ক্যারেক্টারিস্টিক বা হাইলাইট। অ্যাপ্লাইকে বলতে পারো এনফোর্স। পার্টিকুলার মানে স্পেশাল, যেটা একটা বিশেষ বা আলাদা। এফ্রেড মানে ফ্রাইটেন, যেটাকে তোমরা বলতে পারো ভীত। তারপর স্ট্রিয়ন কথাটা বলছিলাম প্যাসেজের মধ্যে, যে অবস্টাকল চারদিকে স্ট্রিয়ন হয়ে আছে, মানে অবস্টাকল ছড়ানো আছে, এটাকে তোমরা বলতে পারো স্ক্যাটার বা স্প্রিংকল বলতে পারো। স্লাইটলিকে বলতে পারো কিছুটা, যেটাকে আমরা বলি লাইটলি। সার্ভিস মানে তোমার ধরো চাকুরিতে বা পারফরমেন্স হইতে পারে এটা। কুড মানে ল বা আইন বা রুল হইতে পারে। লাভ মানে হইতে পারে তোমার অ্যাডোরেশন। বিলং মানে কোনো জিনিস কারোর অধিকারে থাকা, যেটাকে তোমরা ওন বলতে পারো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আজকে আমাদের এই ক্লাসে আমরা কি করেছি, যে তোমার একটা প্যাসেজ কিন্তু আমরা পড়ে ফেলেছি, এবং এটার এমসিকিউগুলো আমরা পড়ে ফেলেছি। যে প্যাসেজটা কি ছিল, যে মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান, এটার যে ফিল্ম মেকার একজন গ্রিক ফিল্ম মেকার ছিল, হ্যাঁ, তার নাম হচ্ছে ফিলিপোস ফাইলোক্টাস। তো এটার মাত্র সেন্ট্রাল চারটা ক্যারেক্টার ছিল। এর মধ্যে সেন্ট্রাল ক্যারেক্টার ছিল অ্যান্টোনিয়াস পিক্রোকোলাস। তো আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল কি, তারপরে ল্যাম্প্রাসকে তোমরা পেয়েছো, ফুফুর সাথে অ্যাফেয়ার ছিল। তো অ্যান্টোনিও পিক্রোকোলাসের কারণে কিন্তু অবস্থাটা জটিল হয়ে যায়। এই চারজনে একসময় তোমার ধরো তাদের রাস্তাটাকে খুব কণ্টকময় করে তোলে অ্যান্টোনিও পিক্রোকোলাস। হওয়ার পরবর্তীতে তাদের একটা সুন্দর সমাধান হয় এবং তারা মিলেমিশে সঞ্চার করতে থাকে। এই ফাঁকে কিন্তু তোমরা অনেকগুলো ভোকাবুলারিও শিখে ফেলেছো, এই ছোট্ট একটা গল্পের ফাঁকে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভোকাবুলারি শেখার একটা সুন্দর একটা ট্র্যাক। তাহলে আমি আশা রাখি তোমরা এই প্যাসেজটা পড়বা। এটার এমসিকিউগুলো কিন্তু আমি
কিছু বলার চেষ্টা করেছি, তোমরা বই থেকে পড়বে এবং এটার কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে বা কথা হবে। তখন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। করোনা পরবর্তী সময়ে কলেজ তাড়াতাড়ি খুলে যাবে এই প্রত্যাশা। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট। বাই।